ছিল যে দাদাকে ভয় পেত, কিন্তু আস্তে আস্তে ভালোবাসার জোরে সে পরিবর্তিত হচ্ছে অনেকটা। তো অনেক কিছু আছে। কিন্তু মুকুট রায়ানকে ভালোবাসে না। আচ্ছা, রায়ান যতই চেষ্টা করছে, ওকে বারবার করে বলছে ভালোবাসে বা ওর পাশে আছে, কিন্তু মুকুটের কোথাও গিয়ে ওই ব্যাপারটা এখনো মুকুটের মাথায় আসেনি। হ্যাঁ, পাচারকারীরা মাকে তুলে নিয়ে গেছে, তো তারপর থেকে সেই মেয়েটা সেই কষ্ট, সেই যন্ত্রটা নিয়ে বড় হয়েছে। ও জানে না ওর মা কোথায়, শুনেছে মারা গেছে, কিন্তু সত্যি আদৌ কি মারা গেছে? ঘটনাচক্রে কেন আমাদের বিয়ে হচ্ছে এটা আমরা সত্যি জানি না। অ্যাক্টিং এটাই আশা করব তোমরা দেখবে, আর দেখে যেমনই মানে যা লাগুক টলিস্কোপের যে ইউটিউব চ্যানেলটা, ওর পেজে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, ফিডব্যাক জানাতে পারো কেমন লাগছে। তোমাদের প্রত্যেকটা ফিডব্যাক, প্রত্যেকটা কিছু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা টলিস্কোপ বেশি করে দেখো ইউটিউব চ্যানেলে গিয়ে, সাবস্ক্রাইব করো, লাইক করো। অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করে আছে, তোমরা দেখলে ওদেরও ভালো লাগবে। আর অবশ্যই দেখতে থাকো টলিস্কোপ। সারাদিন ওয়েট করার পর লাস্ট রেডি, একদম কোণের বেশে পেয়ে গেছি, বর কনেকে একদম একসাথে পেয়ে গেছি। তো বলো কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আর অবশ্যই ওনাদের ভালোবাসা পাচ্ছি বলে ভালো আছি। তো আগামী দিনে মানে শুরুই করব এভাবে, যেন ভালোবাসা পাই সেই আশা নিয়েই আমরা শুরু করছি। আর মানে সকালবেলা তো সিন ছিল, সিন করে তারপরে আমি রেডি হতে এসেছি, দেন তখন তুমি এসছো। আর যেটা থাকে প্রোমো শুটিং হচ্ছে আমাদের, মানে বিয়ের প্রোমো, সেটা তো তোমরা দেখতেই পাবে। কি ঘটনা ঘটছে সেটা একটু বলেও দেব। তো সেই বিয়ের প্রোমো কি হবে না হবে, সবাই তামঝাম রেডি হচ্ছি, এটা চেঞ্জ হবে, এই চেঞ্জ, লুক অ্যাপ্রুভ সব কিছু নিয়ে একটা মানে কি বলবো, ভীষণ একটা মানে কি বলবো, চাপের মধ্য দিয়েই আমাদের আজকে সারা দিনটা কেটেছে। কিন্তু আমরা সকলে ভীষণ এক্সাইটেড। এই মানে প্রোমোটা ভীষণ ইন্টারেস্টিং একটা প্রোমো, কারণ প্রোমোটা হচ্ছে বলো, মানে এই প্রোমোটা হচ্ছে এমন যে দেখা যাচ্ছে আমাদের যে বিয়ের সাজে রয়েছি, আসলে বিয়ে হচ্ছে তো দাদার আর দোলের, কিন্তু আমরা কেন বিয়ের পোশাকে আছি বা কি হতে চলেছে এইগুলোর জন্য কিন্তু দেখতে হবে। মানে তোমরা ইতিমধ্যেই দেখেছো যে একমাত্র একজন যে মুকুট যে সংসেজে, মানে মুকুটি যে মানে কালীর সংসেজে মেয়েদেরকে বাঁচায়, সেটা একমাত্র রায়ান জানতে পেরে গেছে। এবার সে তারপরে তার রিয়াকশন, তারপরে ও কিভাবে ব্যাপারটা অ্যাকসেপ্ট করবে বা ও কিভাবে ফ্যামিলির সাথে ডিল করবে, ওটা তো তোমাদেরকে দেখতে হবে। বা এই ঘটনাচক্রে কেন আমাদের বিয়ে হচ্ছে এটা আমরা সত্যি জানি না, মানে মুকুট রায়ান কেউই জানে না কেন বিয়ে হচ্ছে, কি কারণে, তারপরে বাড়িতে আসবো, মানে কি হতে চলেছে, মানে নো আইডিয়া। তো সেই জন্য সেজে তো নিয়েছি, এবার সাজছি যখন, দিদিরা তো এসছে, অনেকেই আরও এসছে, সবাই নানা রকমের ভিডিও বানাচ্ছে। এবার আমি নিজে বুঝতে পারছি না হেসে ভিডিওটা করব নাকি মন খারাপ করে। তো মোটামুটি সেজে নিয়েছি, খুব মজা করে সেজেছি, মাঝে মাঝে আবার একটু মুডে মানে সিনের মুডে চলে যাচ্ছি, প্রমোর যে সিনটা দিয়েছে। তো সব মিলিয়ে মানে ঘটনাটা হচ্ছে দোল দিদি আর আয়ন দাদার বিয়ের দিনে, মানে সেদিনও লগ্না আর আহিরেরও বিয়ে হচ্ছে, জোড়া বিয়ে যেহেতু হওয়ার কথা ছিল। তো সেদিন ঘটনাচক্রে ওরা খবর পায়, মানে রায়ানের ফ্যামিলির লোক খবর পায় যে রায়ান বিয়ে করে এসেছে। এবার ওদের মধ্যে একটা প্রশ্ন, কাকে বিয়ে করেছে? এবার দেখতে পাচ্ছেন মুকুটকে বিয়ে করে নিয়ে এসছে, মানে ওটাই একটা বিশাল ধাক্কা। তো দেন মানে হ্যাঁ, শুধু মুকুট একা আসেনি, সাথে আরো অনেকজনকে নিয়ে এসেছে। তুমি এবারে বউ হয়ে এসেছো? শুধু বউ হয়ে আসেনি, কোণে যাত্রীও এসেছে। হ্যাঁ, কোণে যাত্রী। তো মানে কি ব্যাপার, সত্যি মানে আমরাও ভীষণ এক্সাইটেড জানার জন্য, কারণ প্রত্যেক দিন আমরা যখন সিন করি, কারণ আমি গতকালও ওকে যখন বলছিলাম ওই ঘটনাটা, যে আমার মায়ের ঘটনা, মা ছোটোবেলায় পাচারকারীরা মাকে তুলে নিয়ে গেছে, তো তারপর থেকে সেই মেয়েটা সেই কষ্ট, সেই যন্ত্রটা নিয়ে বড় হয়েছে। ও জানে না ওর মা কোথায়, শুনেছে মারা গেছে, কিন্তু সত্যি আদৌ কি মারা গেছে? সেই যন্ত্রণার জন্য ও যখন দেখছে যে যেসব মেয়েদেরকে পাচার করা হচ্ছে তাদেরকেও বাঁচাচ্ছে,
এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই নিয়ে একটা আশ্রমও আছে, ওটা তোমরা সিনে দেখেছো। হ্যাঁ, কালিকা দেবী আশ্রমও তৈরি করেছে, সেখানে মেয়েদেরকে নিয়ে একটা 90 জন মেয়ে আছে ওখানে, ওর একটা মানে সংগঠন আছে, ওদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেটা এবার রায়ান জেনে গেছে। এর পরবর্তী পদক্ষেপ কি হবে, এটাই ধাক্কা একটা বিয়ে। হ্যাঁ, অনেক চমক। আর মানে কিছুদিন আগেও আমরা আরেকটা জিনিসও জানতে পেরেছি, যেটা হচ্ছে যে লগ্নারও কিছুদিন আগে বিয়ে ভেঙে গেছে, মানে নানান দিক। এবার আমি যে বিয়ে করছি, আমার বাবা কি জানে না, মানে আমার বাবার কাছেও যাওয়া হচ্ছে না, সবটা নিয়ে আমরা বুঝতে পারছি না যে আগামী দিনে কি চমক অপেক্ষা করছে। আমাদের গল্পটা পুরো টুইস্টে ভরা। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের গল্পে অনেক টুইস্ট আছে, প্রত্যেক মুহূর্তে নতুন টুইস্ট। হ্যাঁ, এক একটা সিন এক একটা টুইস্ট। একদম। তো এটাই আশা করব তোমরা দেখবে, আর দেখে যেমনই মানে যা লাগুক, টলিস্কোপের যে ইউটিউব চ্যানেলটা, ওর পেজে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, ফিডব্যাক জানাতে পারো কেমন লাগছে। তোমাদের প্রত্যেকটা ফিডব্যাক, প্রত্যেকটা কিছু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের ভালোবাসার জন্যই আমরা কাজ করি। যত ভালোবাসা পাবো, তারও আগামী দিনে আরও অনেক এনার্জি পাবো কাজে। আর সত্যি কথা বলতে মানে কি বলবো, তোমাদের ভালোবাসা পাচ্ছি, আরও যেন আগামী দিনে পাই। আর এই যে প্রত্যেক দিনের চমকগুলো, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটাও চমক যেন মিস না করো। হ্যাঁ, এপিসোড মিস করলে কিন্তু বোঝা যাবে না অ্যাকচুয়ালি। আর মুকুটেরও চরিত্রের মধ্যে আলাদা মানে পরপর পরিবর্তন আছে, শুধু মুকুট রায়ানেরও আমি বললাম যে রায়ান অনেক সরল ছিল, যে দাদাকে ভয় পেত, কিন্তু আস্তে আস্তে ভালোবাসার জোরে সে পরিবর্তিত হচ্ছে অনেকটা। তো অনেক কিছু আছে, কিন্তু মুকুট রায়ানকে ভালোবাসে না। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ, একদমই, মানে এখনো ওটা কিন্তু মানে আমাদের মানে গল্পেও দেখানো হয়নি। মানে ওইটাই আমি বললাম যে মুকুট মানে রায়ান যতই চেষ্টা করছে, ওকে বারবার করে বলছে ভালোবাসে বা ওর পাশে আছে, কিন্তু মুকুটের কোথাও গিয়ে ওই ব্যাপারটা এখনো মুকুটের মাথায় আসেনি। হ্যাঁ, তো এবার কেন বিয়ে করলো, কি ব্যাপার, মানে সেটাই বারবার প্রশ্ন, যে কেন বিয়ে করলো। আজকে আমরা এই কস্টিউমে কেন, সেটা তো সেটাও জানি না। প্রত্যেকটা এপিসোড কিন্তু দেখতে হবে। আমরা নিজেরাও মানে সত্যি জানি না, আমরা নিজেরাও কিচ্ছু জানি না। তো দেখা যাক তোমাদের কেমন লাগে। তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে জি বাংলায় সোম থেকে শুক্র 9:30টায় তোমাদেরকে মুকুট দেখতে হবে। তো সেজেছে তো দারুণ লাগছে, দুজনকেই অপূর্ব লাগছে, কিন্তু সেজেছে তো ঠিক আছে, কিন্তু গরম মেকআপ নিয়ে বেরাবে, তারপরে একটু হয়তো বেরালে রিলস ফিলস করার জন্য, তখন তো গরম। মানে এই গরমে অডিয়েন্সদেরকে কি টিপস দেবে তোমরা হাইড্রেটেড থাকার জন্য? টিপস বলতে কি, মানে যে ভয়ঙ্কর গরমটা পড়েছিল, মানে এখন একটু কম, মানে হ্যাঁ, মানে ওই যে মানে বসে থাকলে মানে এসি চললেও যেন এসিটা ঠান্ডা, মানে ঘরটা ঠান্ডা হচ্ছে না, এতই বাইরে টেম্পারেচার ছিল। তো সেই ব্যাপারটা থেকে অনেকটাই রেহাই পেয়েছে। তো একটাই কথা বলবো, যে মানে আমি ভাবলাম জলের বোতলটা আমার পাশে আছে, কিন্তু নেই, কারণ আজকে এতই তাড়াহুড়ো যে এই ঘর ওই ঘর করতে করতে কোথায় আছে জানি না। তো জল খাবেন সবাই, আর যার যেরকম সুবিধে সবাই সেরকম ফল খাবেন। তো এটাই বলবো। আমি নিজে কতটা মেনটেন করে জানি না, কারণ হচ্ছে ফ্লোরে যখন থাকি আমি আবার প্রোডাকশনের দাদাদের মনেও করাই যে তোমরা না আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেবে জল খাওয়ার কথা, কারণ মানে অনেক সময় আমি খেয়ালে থাকি না, সারাদিন পরে একটা মানে বোতল দেখলাম যে এইটুকু জল খেয়েছি, তো তখন মনে থাকে না, কিন্তু পরে রাতে বাড়ি ফেরার পরে তার এফেক্টটা হয়। হ্যাঁ, খুব খুব ড্রাউজি লাগে, কিরম একটা লাগে। তো সব মিলিয়ে এটাই বলবো, সবাই সুস্থ থাকুন। নববর্ষ, নতুন বছর শুরু হয়েছে। মানে সবাই ভাবছে বোধহয় রায়ান কম কথা বলে, মুকুট বক বক করে যাচ্ছে। এবার তুমি বলো, আমি বলবো না। সবাই শুধু আমি একটা কথাই বলবো, যে শ্রাবণী যেটা বললো সেটা হচ্ছে অনেক বেশি বেশি করে জল খান, কারণ হাইড্রেটেড থাকতে গেলে কিন্তু জলটা অনেক পরিমাণে খেতে হবে। মিনিমাম তো 3.5 লিটার বা 4 লিটার তো খাওয়া উচিতই, যতদূর আমি জানি। তো ওটাই করতে থাকুন। হ্যাঁ, আর অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন না, রোদে তো নয়। মানে এমনি মোটামুটি সময়টা আমরা ভীষণ ভালো করেই কাটালাম। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন। নববর্ষ সকলের, নতুন বছর খুব ভালো কাটুক। সকলে খাওয়া দাওয়া করবেন, মজা করবেন, আনন্দ করবেন। আর চারপাশের সকলকে সুস্থ রাখবেন। আর হ্যাঁ, মুকুট দেখতে রাখবেন জি বাংলায় সোম থেকে শুক্র 9:30টায়। আচ্ছা, শেষ তো করবো, তার আগে তো একটা আমাদের খেলার সেগমেন্ট তো থাকবেই, একদমই। তো
অ্যাক্টিং ডামশরাজ ইনেক্ট করে দেখো। ওকে ওকে তুমি পুরো গান ফান করে পুরো আমি কিছু বলেছি? না তুমি এটা চিট করেছো। Cheat না করে- হবে না হবে না। আমি কিছু বলেছি? এই শটটা খুব চিট করে নেওয়া হয়নি একদম। হ্যাঁ বলে দিল তো। বলে দিয়েছে। এই না পারবো না, এটা ঠিক নয়, ডিফিকাল্ট কোশ্চেন, তুমি হতেই হবে। এটা কোনোভাবে বোঝাতে পারবো না। বোঝাও কি? বাংলা হিন্দি মুভি পুরনো না নতুন? নতুন একদম নতুন। কিছু একটা কিছু স্টেপ দেখো, গানের স্টেপ করো করো। মানে হিরো পপুলার হিরো হুম, মানে পুরোনো দিনের হিরো না নতুন হিরো? নতুন হিরো বুলবুলাইয়া কার্তিক আরিয়ান নয় তো? আর কি আয়ুষ্মান খুরানা কে ভিকি মানে একদম কিছু হ্যাঁ। ফুল অফ এনার্জি, মানে ওকে এক জায়গায় রণবীর সিং নতুন মুভি রণবীর সিং মুভি একদম নতুন না। কি বলছো না কেন? লুটেরা কে আসছে না? দিল ধড়কনে দো। হুম, বাবা আমি সব নাম বলে দেবো মানে দীপিকার সাথে হ্যাঁ রাশি আরে কি বলবো বাজিরাও মস্তানি আর একটা কি কি পদ্মাবত বাবা ও এইটা পদ্মাবতটা তুমি খুব বাজে ছিল। হ্যাঁ না 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 আমি ঘুমারটা দেখালে আমি ওই জন্য ওইটা এটা তো আমাদের শর্ট হয়ে যেত, রায়ান ঘুমার আরে ও তো স্টেপটা দেখিনি। ঠিক আছে তুমি আর কিছু বলবে না, গানও করবে না। কি করে বোঝাই মানে পদ্মাবত দেখনি তুমি, কি করে ভাবছো এটা দেখবে? কি করে বোঝাই ওকে ওইটা আমি কঠিন কোশ্চেন। যাই হোক তুমি ও নেক্সট আমাদের ডাকছে প্রমোট হ্যাঁ, না হলে হ্যাঁ, একদম। চাপকে যাবো চাপকে যাও। হুম 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 হরে রাম হরে রাম হুম 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 বুলবুলাইয়া। একটাই কথা বলবো, তোমরা টলিস্কোপ বেশি করে দেখো ইউটিউব চ্যানেলে গিয়ে, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করে আছে, তোমরা দেখলে ওদেরও ভালো লাগবে। আর অবশ্যই দেখতে থাকো টলিস্কোপ। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছেই সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।